রমজানুল মুবারক শুরু হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক বাতাসের প্রবাহ সৃষ্টি করেন। সেই বাতাসের প্রবাহ জান্নাতের মধ্যে একটা ঢেউ এবং তরঙ্গ তৈরি করে। সেই তরঙ্গ গোটা বেহেশতকে তরঙ্গায়িত করে সমস্ত দরজাগুলিতে বের হয়ে যায়। বের হয়ে সেটা সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎকে নাড়া দিয়ে যায়, গোটা এই বিশ্ব চরাচরকে নাড়া দিয়ে যায়। আকাশ মণ্ডল নভমণ্ডল সবগুলির মধ্যে নাড়া দিতে দিতে দুনিয়ায় সেই বাতাসটা পর্যন্ত চলে আসে। আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সেই বাতাসের ধাক্কা লেগে যায়, প্রতিটা মানুষের হৃদয়ে হৃদয়ে সেই ধাক্কা লেগে যায়। আর সেই ধাক্কার চোটেই দেখা যায় 12 মাসে জুমার দিনেও মসজিদ ভরে না। রমজান মাস আসার সাথে সাথে মসজিদ উপচায়ে পড়ে 5 তলা, জায়গা হয় না। ছাদে প্যান্ডেল টানানো হয়েছে, সেখানেও জায়গা হয় না। রাস্তাঘাট উপচে পড়ে সমগ্র মানুষের মধ্যেই যেন একটা আল্লাহর প্রতি আকর্ষণ, আখিরাতের প্রতি একটা আকর্ষণের এক নব উদ্দীপনা সৃষ্টি হয়ে মনে হয় যেন বাঁধ ভাঙ্গা জোয়ার শুরু হয়ে যায় মসজিদগুলোর দিকে। এটা আসলে এমনিই না। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে বাতাসের প্রবাহ সৃষ্টি করেছেন, সেই বাতাসটাই তরঙ্গায়িত হয়ে প্রতিটা মানুষের হৃদয়ে হৃদয়ে এসে ধাক্কা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, তিনি আমাদেরকে পবিত্র এবং মহিমান্বিত রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছে দিয়েছেন। রমজানুল মুবারক হাসিল করা, লাভ করা, এটি অনেক বড় একটি সৌভাগ্যের বিষয়, পরম আকাঙ্ক্ষিত একটি বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের জন্য দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করতেন, অপেক্ষার প্রহর গুনতে থাকতেন। এই জন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে 2 মাস আগে থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করেন আর রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। এমনিতে স্বাভাবিকভাবে আমাদের কাছে মনে হতে পারে যে এই দোয়া করার মধ্যে কি তাৎপর্য আছে, রমজানের জন্য প্রতীক্ষা করার মধ্যেই বা কি লাভ আছে। কারণ আমরা তো জানি টাইম এন্ড টাইম ওয়েট ফর নাম, সময় তো তার আপন গতিতেই আসবে। আমি দোয়া করলেও আসবে, আমি দোয়া না করলেও রমজান আসবে, আমি অপেক্ষা করলেও রমজান আসবে, অপেক্ষা না করলেও রমজান আসবে। এক মুহূর্ত আগেও আসবে না, আর এক মুহূর্ত বিলম্বও হবে না। তো আমার অপেক্ষা করার তাৎপর্যটা কি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বুঝার বিষয় এবং এটা শেখার বিষয়। ইসলামের খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ এবং তার রাসূলের যে আদর্শ, উম্মতকে, মানুষকে যে জিনিস শিক্ষা দিতে চান, সেটা হলো, দেখেন, রমজান তো তার সময় মতোই আসবে, তার গতিতেই আসবে। কিন্তু যেই ব্যক্তি রমজানের জন্য প্রতীক্ষা করবে, অপেক্ষা করবে, আর যে রমজানের জন্য অপেক্ষা করবে না, এমনিতেই রমজান তার সামনে এসে হাজির হবে, এই 2 ব্যক্তির মধ্যে আসমান জমিনের ফরক আছে, পার্থক্য আছে। হাদিস দ্বারা তো বোঝা যায়, এটা পরিষ্কার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে রমজানের অপেক্ষা করতেন এবং প্রতীক্ষার প্রহর গুনতেন যে রজব মাসের কয় তারিখ হলো আর কয় তারিখ গেল, রমজানের কতদিন বাকি থাকলো। কাউন্টডাউন বলি যে আমরা, আমাদের যে কাউন্টডাউন শুরু হয়, আমরা তো 12ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে একটা কাউন্টডাউন করেছি। আবার যখন 5 বছর শেষ হবে, তখন আবার একটা কাউন্টডাউন শুরু হয়। 100 দিন থাকতেই আর আছে 100 দিন, এরপরের দিন হয় আর আছে 99 দিন, আর আছে 98 দিন। যারা যেই জিনিসের
অপেক্ষায় থাকে, যেই জিনিসের যার কাছে কদর আছে, যেই জিনিসের যার কাছে মূল্য আছে, সে দেখবেন সেই জিনিসের জন্য কাউন্টডাউন শুরু করে দেয়। ব্যবসায়ীরা শুরু করে দেয় কাউন্টডাউন। খেলোয়াড়রা যারা খেলাধুলার প্রতি, ক্রীড়ার প্রতি যাদের খুব বেশি আগ্রহ, বিশ্বকাপের 100 দিন আগে থেকে কাউন্টডাউন শুরু হয়, সারা দুনিয়া জুড়ে শুরু হয়ে যায় কাউন্টডাউন। এগুলোর অর্থ কি, কেন করা হয় এই কাউন্টডাউন? এবং আন্তর্জাতিক ভাবে যে সকল আয়োজনগুলো হয় ওগুলো কিন্তু সারা দুনিয়া ব্যাপী একটা কাউন্টডাউন করা হয়। কেন? মানুষের মধ্যে সেটার প্রতি এক ধরনের উন্মাদনা সৃষ্টি করার জন্য, উৎসাহ সৃষ্টি করার জন্য এই কাউন্টডাউনটা করা হয়। তো যেই জিনিসের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার কারো উদ্দেশ্য হয়, টার্গেট হয়, সে অনেক আগে থেকেই সেটার জন্য কাউন্টডাউন, সময়ের গণনা শুরু করে দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে রমজানুল মুবারক সম্পর্কে আগে থেকেই এই কাউন্টডাউনের সময়ের হিসাবটা যেন প্রত্যেকটা মানুষ করতে পারে সেটার একটা চর্চা নিজেও করেছেন এবং পুরা উম্মতকে সেই তালিম দিয়েছেন যে তোমরা কিসের 5 বছরের কাউন্টডাউন করো, কিসের সরকার পরিবর্তনের কাউন্টডাউন করো, কিসের খেলাধুলার কাউন্টডাউন করো। তোমাদের তো বছরে একটা বিষয় আছে কাউন্টডাউন করার, সেটা হলো পবিত্র রমজান। কোন কোন হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 মাস আগে থেকে রমাদানুল মুবারকের একটা প্রস্তুতি শুরু করে দেন আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনায়। 11 মাস আগে থেকে, 11 মাস আগে থেকে কিরকম? হাদিসের মধ্যে এসেছে কোন কোন বর্ণনায়, যখন একটা রমজান শুরু হয়, পরবর্তী রমজানের জন্য জান্নাত এবং বেহেশতকে আবার নতুন করে ডেকোরেশন শুরু হয়। এবার রমজান শেষ, এই পুরানো ডেকোরেশন শেষ, এবার নতুন রমজানের জন্য আবার 11 মাস আগে থেকে পূর্ণ বেহেশতকে সুসজ্জিত করা শুরু হয়ে যায়। চলতে থাকে 11 মাস, চলতে চলতে নতুন রমজানের জন্য 11 মাস ধরে বেহেশতকে আবার নতুন করে সুসজ্জিত করা হয়। এরপরে যখন 11 মাস পরে রমজান আসে, রমজান আসার সাথে সাথে বেহেশতের মধ্যে একটা নতুন এক হিল্লোল প্রবাহিত হয়, বেহেশতের মধ্যে একটা বাতাস প্রবাহিত হয়। সেই বাতাসে গোটা বেহেশতের মধ্যে একটা গুঞ্জরণ শুরু হয়ে যায়। বেহেশতের প্রত্যেকটি পত্র পল্লবের মধ্যে একটা আনন্দের গান শুরু হয়ে যায় এবং গোটা বেহেশতের মধ্যে এই বাতাসটা প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করতে করতে গোটা বেহেশত, আল্লাহর জান্নাত, মানে রমজানের আগমনে বেহেশতটা যেন নেচে ওঠে, পুরা বেহেশতটা। এবং সেই বেহেশতের মধ্যে এরকম বাতাসের এক প্রচন্ড, মানে এরকম প্রবাহ শুরু হয় বেহেশতের মধ্যে। এই বাতাস চলতে চলতে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করেন, ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইফতাহ মিনহা বাব, বেহেশতের সমস্ত দরজাগুলি আল্লাহ খুলে দেন। খুলে দেওয়ার সাথে সাথে বেহেশতের সেই সমস্ত বাতাস বেহেশত থেকে প্রবাহিত হতে শুরু করে, এটা বেহেশতের সকল দরজাগুলি দিয়ে বের হয়ে যায়। বের হতে হতে বেহেশতের সেই বাতাস গোটা এই বিশ্ব চলাচলের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে এক নতুন হিল্লোল সৃষ্টি করে। গোটা সৃষ্টি জগতের মধ্যে এক নতুন একটা উদ্দীপনা, নতুন এক জাগরণ সৃষ্টি করার জন্য সেই বাতাসটা প্রবাহিত হয়। এবং সেই বাতাস বেহেশত থেকে আস্তে আস্তে দুনিয়াতেও প্রতিটা মানুষের হৃদয় বন্দরে